নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলের নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। কখনো কি ভেবে দেখেছো কেন মানুষ আমাদের অবহেলা করে? কেন আমাদের ভালোবাসা, আমাদের গুরুত্ব তাদের কাছে সস্তা হয়ে যায়? কারণ আমরা তাদের জন্য সব সময় অ্যাভেলেবেল থাকি। আমরা ভাবি যত বেশি কাছে থাকব তত বেশি ভালোবাসা পাব, কিন্তু বাস্তবতা হলো মাঝে মাঝে দূরত্বই শ্রেষ্ঠ উত্তর। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার অনুপস্থিতি অন্য কারো আত্মাকে নাড়িয়ে দেবে। আজ আমরা শিখর কিভাবে সেই মানুষটির জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করতে হয় যে তোমাকে সস্তা মনে করেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অংশটি তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রথম ধাপ, দূরত্ব মানেই কি ঝগড়া? না। দূরত্ব মানেই কি ব্লক করা? না। সব থেকে ভয়ঙ্কর দূরত্ব হলো একই সাথে থেকেও নিজের মানসিকভাবে সরিয়ে নেওয়া। যখন কেউ তোমাকে অবহেলা করে তখন তুমি সাধারণত কি করো? তুমি চিৎকার করো, কান্নাকাটি করো, বা বারবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করো আমার দোষটা কি? মনে রেখো, তোমার এই প্রশ্নগুলোই তাকে আরও বেশি শক্তিশালী করে তোলে বন্ধু। আজ থেকে সব অভিযোগ বন্ধ করে দাও। অভিযোগ করা মানে হলো তুমি এখনও তার উপর নির্ভরশীল। যখন তুমি হুট করে সব অভিযোগ বন্ধ করে দিয়ে একদম চুপ হয়ে যাবে, তখন সেই নীরবতা অন্য পাশের মানুষটিকে বন্ধু অস্থির করে তুলবে। সে ভাববে, তবে কি আমার গুরুত্ব তার কাছে একদম শেষ? এই নিস্তব্ধতাই তার আত্মায় প্রথম আঘাত করবে। দ্বিতীয় ধাপ, নিজেকে পুনর্নির্মাণ। তোমার অনুপস্থিতি তাকে তখনই কষ্ট দেবে যখন সে দেখবে তুমি তাকে ছাড়া আগের চেয়ে অনেক বেশি সুখী এবং সফল। যদি তুমি তার বিরহে বিছানায় শুয়ে কান্নাকাটি করো, তবে সে তোমার অভাব বোধ করবে না বন্ধু, বরং তোমার ওপর করুণা করবে। আর তুমি কি চাও কেউ তোমাকে দয়া করুক? নিশ্চয়ই নয়। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার চেহারায় এক নতুন উজ্জ্বলতা আসে। তোমার কাজে, তোমার ক্যারিয়ারে, তোমার প্যাশনে এত বেশি ডুবে যাও যেন তোমার কাছে তার কথা ভাবার সময়টুকুও বন্ধু না থাকে। সে যখন দূর থেকে দেখবে যে মানুষটা একদিন তাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারতো না, সে আজ তাকে ছাড়াই পৃথিবীর সব থেকে সুখী মানুষ, তখন তার আত্মবিশ্বাস, বন্ধু বিশ্বাস করো, ধুলোয় মিশিয়ে যাবে। তোমার এই পরিবর্তন তার আত্মাকে কাঁপিয়ে দেবে। সে বুঝতে পারবে সে আসলে কি হারিয়েছে। তৃতীয় ধাপ, মানুষ সেই জিনিসেরই কদর করে যা সহজে পাওয়া যায় না। তুমি যদি সব সময় তার একটা কলে দৌড়ে যাও, তবে তুমি তোমার সম্মান হারাবে। তোমার জীবনকে একটি রহস্যময় বইয়ের মতো করে তোলো বন্ধু। সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দেওয়া বন্ধ করো। নিজেকে একটু আড়ালে নিয়ে যাও, সে যেন বুঝতে না পারে তুমি এখন কি ভাবছো বা কার সাথে আছো। যখন সে তোমার জীবনে আর কোনো অ্যাক্সেস পাবে না, যখন সে চাইলেই তোমার খবর নিতে পারবে না, তখন শুরু হবে তার আসল যন্ত্রণা। তোমার এই রহস্যময় দূরত্ব তাকে বাধ্য করবে তোমার কথা সারাক্ষণ ভাবাতে। সে ভিড়ের মাঝেও নিজেকে একা মনে করবে, শুধু তোমার অভাব অনুভব করে। পরিশেষে একটা কথা মনে রেখো, কাউকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলে
নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়া। তুমি যখন নিজেকে সত্যিই ভালোবাসতে শিখবে, যখন নিজের শান্তির জন্য কাউকে ছেড়ে আসতে দ্বিধা করবে না, তখন তোমার সেই ব্যক্তিত্বই অন্যদের জন্য এক অপূর্ণ হাহাকার হয়ে দাঁড়াবে। স্মৃতি হয়ে নয়, তার জীবনে এক অপ্রাপ্তি হয়ে বেঁচে থাকো। এমন এক শূন্যতা হয়ে যাও তার জীবনে, যা পৃথিবীর সমস্ত আয়োজন দিয়েও সে পূর্ণ করতে পারবে না। তোমার যদি মনে হয় আজকের এই কথাগুলো তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে বন্ধু অবশ্যই কমেন্ট করো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।